আসসালামু আলাইকুম। বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ উপলক্ষে বিজ্ঞান সপ্তম শ্রেণীর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা পাঠ্যপুস্তকের নির্ধারিত সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ প্রকাশিত হয়ে গিয়েছে। তোমাদের শিক্ষকের জন্য একটি নির্দেশনা রয়েছে যে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা শিক্ষণকালীন মূল্যায়নে শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীর নানা কাজে ৩টি আইটেমের অধীনে মূল্যায়ন করতে হবে। প্রতিটি আইটেমের জন্য ১০ নম্বর ধরে মোট ৩০ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের আইটেমের বিভাজন ও বিস্তারিত নির্দেশনা নিচে ঘ অংশে দেওয়া রয়েছে। আর সামষ্টিক মূল্যায়নের জন্য এই মূল্যায়ন করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইয়ের সিলেবাসে কতটুকু হবে তার নিচে অধ্যায় ও অনুচ্ছেদ নম্বর সহ বোঝানো হয়েছে। লিখিত পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন বিশ্লেষণধর্মী প্রশ্ন ও প্রেক্ষাপট নির্ভর বিশ্লেষণী ধর্ম প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা ১০০ নম্বরের ওপর অনুষ্ঠিত হবে, তবে প্রাপ্ত নম্বরকে ৭০ নম্বরে রূপান্তর করতে হবে। তাহলে চলো খ নম্বরের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি আমরা জেনে নিই। যেখানে আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতার নাম, অনুশীলন বইয়ের জন্য ফসলের ডাক, পদার্থের সুলুক সন্ধান, কোষ পরিভ্রমণ, সূর্যালোকে রান্না, অদৃশ্য প্রতিবেশী, পানির সাথে বন্ধুত্বতা, ডাইনোসরের ফসিলের খোঁজে এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠে রয়েছে জীববৈচিত্র্য ১.১ থেকে ১.৭, অধ্যায় ২ অণু ও পরমাণু ২.১ থেকে ২.৩, পদার্থের গঠন ৩.৪ থেকে ৩.৭, অধ্যায় ৪ কোষ বিভাজন ৪.১ থেকে ৪.৪, অধ্যায় ৬ তাপ ও তাপমাত্রা ৬.২ থেকে ৬.৪ এবং 6.৭ পর্যন্ত, অধ্যায় ৮ কাজ, শক্তি ও ক্ষমতা ৮.১, ৮.৩, ৮.৪, ৮.৬, অধ্যায় ৫ অণুজীব জগৎ ৫.১ এবং ৫.৫, অধ্যায় ১১ মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ ১১.১, ১১.৪, ১১.৮, অধ্যায় ১২ রয়েছে ভূপৃষ্ঠ ও প্লেট টেকটোনিকস তত্ত্ব ১২.২, ১২.৩ পর্যন্ত। এখানে উল্লিখিত যে অধ্যায়গুলো রয়েছে এটি হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন আমরা মূল্যায়ন কাঠামো সম্পর্কিত কিছু ধারণা জেনে নিব। যেখানে ধারাবাহিক মূল্যায়নে তোমাদের ৩০% এবং সামষ্টিক মূল্যায়নে ৭০% উল্লিখিত রয়েছে। আর ঘ নম্বরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। আইটেমের নাম, শ্রেণীর কাজ হচ্ছে এবং শ্রেণীর বাইরের কাজ। সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনা নিয়ে নম্বর প্রদান করতে হবে, যেখানে নম্বর পাওয়া হচ্ছে 10 নম্বর করে। আর বাড়ি কাজ এবং অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ইত্যাদি জমা দেওয়ার জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করতে হবে, সেখানে হচ্ছে মার্ক 10। ব্যবহারিক কাজের জন্য পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করতে হবে, সেখানে পাওয়া হচ্ছে 10 নম্বর। এইভাবে হচ্ছে তোমরা 30 নম্বর আর্ন করতে পারবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। এখন আমরা বার্ষিক পরীক্ষার ধরন সম্পর্কে সামষ্টিক মূল্যায়নটা জেনে নেব। প্রশ্নের ধারা ও মানবন্টন। অভিজ্ঞতার ধরন হচ্ছে লিখিত, পূর্ণমান 100, সময় হচ্ছে 3 ঘন্টা পাবা। আর আইটেমের নাম হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর। টোটাল প্রশ্ন থাকবে 15 এবং 10 করে, টোটাল 25টি। প্রতিটি প্রশ্ন উত্তর প্রদানের জন্য তোমরা 1 করে 25টির জন্য 25 নম্বর পাবা। সংক্ষিপ্ত প্রশ্ন তো 10টি থাকবে, সেখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি মান হচ্ছে 2 করে, টোটাল 20 নম্বর পাবা। রচনামূলক প্রশ্নের জন্য প্রেক্ষাপটবিহীন, যেখানে হচ্ছে কোনো রকম প্রেক্ষাপট দেওয়া থাকবে না, সেখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি তোমাদের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 3টির জন্য 15 নম্বর বরাদ্দ রয়েছে। রচনামূলক প্রশ্নের জন্য প্রেক্ষাপট নির্ভর, সেখানে প্রতিটি প্রশ্নের 2টি অংশ হতে পারে, 60টি প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এবং 5টি তোমাদেরকে দিতে হবে। টোটাল মার্ক হচ্ছে 40 মার্ক। এভাবেই হচ্ছে তোমাদের 100 মার্কটি বিবেচনা করা হবে। এখন শিক্ষণকালীন মূল্যায়নের নমুনা প্রশ্ন আমরা জেনে নেব। যেখানে প্রথমে বলেছে শ্রেণীর কাজ, শ্রেণীতে জোড়ায় কাজ করে বসে দেখাও যে শক্তির ধ্বংস নাই, সৃষ্টিও নাই, শুধুমাত্র রূপের পরিবর্তন আছে। এটি তোমাদের শ্রেণীতে কাজ করাবে। এবং অ্যাসাইনমেন্টে পোস্টার পেপারে কালি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের চিত্র ব্যাখ্যাসহ উপস্থাপন করতে বলেছে, এটি থাকবে। 3 নম্বর হচ্ছে ব্যবহারিক কাজ, শ্রেণীতে দলগত পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করো যে ক্যালাসন পদ্ধতিতে কঠিন পদার্থের বিশুদ্ধীকরণ করা যায়। এই হচ্ছে 3টি কাজ থাকতেছে 4 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য। এবার আমরা বিজ্ঞান পরীক্ষার যে একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের শ্রেণীর শিক্ষক প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা যে স্ক্রিনে একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি সম্পর্কিত তোমরা ধারণা নিতে পারো যে তোমাদের পরীক্ষাটি কিভাবে সাজানো হয়েছে এবং এই পরীক্ষার আদলে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে।
আর এই পরীক্ষার এই প্রশ্ন থেকে কোনো অংশই হুবহু তুলে দেওয়া যাবে না, অর্থাৎ তোমাদের কোনো প্রশ্ন হচ্ছে সরাসরি এখান থেকে আসবে না। অর্থাৎ এটি থেকে তোমরা শুধুমাত্র ধারণা নিতে পারো যে তোমাদের প্রশ্নপত্রে কত নঙে এবং কত নম্বরে কিভাবে পরীক্ষার উত্তর প্রদান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিন থেকে সম্পূর্ণ প্রশ্নটি দেখে নাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও যে সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি সম্পর্কিত নির্দেশিকা প্রকাশিত হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আমরা পরবর্তী টপিকে খুব শীঘ্রই ফিরে আসব।